কিন্তু কাজ হচ্ছে না কেন? আরে তোকে তোমার ফোনটা দাও, আমি তোকে আমি দিতে বলেছি, তোকে আমি বলেছি কথা বলছিস কেন, কথা বলছিস। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুব ভালো আছি, আমার দিদিও খুব ভালো আছে। তো যাই হোক, আগের প্র্যাঙ্ক ভিডিওতে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছিলে, তো ভাবলাম চলো আর একটা প্র্যাঙ্ক করা যাক। তো আজকের প্র্যাঙ্কের ভিডিওটা হচ্ছে একটু ডেঞ্জারাস হতে চলেছে, কারণ আজকের আমি প্র্যাঙ্ক করতে চলেছি আমার দিদির প্রাণের চেয়েও প্রিয় মোবাইলের ওপর। জানি না আজকে আমার কপালে কি জুটবে। তো যাই হোক, মোবাইলটা আগে আনি, দাঁড়াও। তো মোবাইলটা আমি, দিদি এখন গেছে বাথরুম থেকে আসবে, এসে তো খাটে বসবে, আর আমি তখন ওর সামনে মোবাইলটা খাট থেকে ফেলে দেবো। তো তার জন্য ওর মোবাইলের সামনে স্ক্রিনটা ভেঙে যাবে, সেই জন্য আমি আগে থেকে একটা অ্যাপ, মোবাইল স্ক্রিন ব্রোকার অ্যাপ ডাউনলোড করে রেখেছি, যাতে দেখো ওর স্ক্রিনটা এমনিও মনে হচ্ছে ফেটে গেছে। তো যাই হোক, ও এসে আর তখন হট করে বুঝতে পারবে না, ও ভাববে সত্যি আমার মোবাইলটা কি আমার বোন ভেঙে দিল। আর একটা কাজ, আমি কিন্তু মোবাইলটা অরিজিনাল খাট থেকে ফেলবো না, আমি খাট থেকে ফেলবো হচ্ছে মোবাইলের কভারটাকে। মোবাইলটাকে আগে থেকেই আমি এতে রেখে দেবো, খাটের তলাতেই রেখে দেবো, আর মোবাইলের কভারটা ওই সেম জায়গাতেই আমি ফেলবো। তো চলো চলো চলো, ও আসছে, ঠিক আছে। এই যে বন্ধুরা, এই যে হচ্ছে মোবাইলের কভারটা, এই কভারটাকে এত আলো জ্বালাবো না বাবা, বেশি আলো জ্বালালে হ্যাঁ কে কি করছিস? ডাল খাবি? চশমাটা কোথায় মা? আমি চশমাটা দেওয়ার আগে কোথায় বাইরেই আছে, দেখ বাইরে গিয়ে দেখ। তো গাইস, ও তো হট করে চলে এসেছিল, আমি হচ্ছে মোবাইলটাকে ঢাকতেই ভুলে গেছি। তো আগেই দুটো বাক্স দিয়ে মোবাইলটাকে ঢেকে দিই, শুধু ক্যামেরাটা বাইরে নেই। আরে হাওয়া বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, দাঁড়া। মামি চশমা জানি না কোথায়, চশমাটা দিয়ে আমার বসি একটু আরাম করে। ও মা, এটা পটলও দিও। হ্যাঁ, ডালের পর পটল খাবার। এই খাবার খাবি ভাত দিয়ে? থাকবে তরকারিগুলো শেষ হয়ে যাবে না নাকি? কি করছিস? টিভি দেখবি? এই টিভি দেখবো, আমার চশমা দে, ওখানে মোবাইল পড়ে রয়েছে। চশমা এখন পাচ্ছি না, দাঁড়াও না, একটু বাদে নাও। চশমাটা কোথায়? চশমাটা কোচ, আমার চশমার খাপে আছে নাকি দেখ। আজকে ভিডিও করবো না? না, এটা তো হ্যাঁ, আর চশমা করে পাগল হয়ে গেছে। চশমা খাপে ভিডিও করবো, দাঁড়া। চশমা দিয়ে আমি রান্নার ওখানে যাব, পরিষ্কার করব, চশমা ছাড়া দেখতে পাই আমি? টিভি রিমোটটা কোথায়? ভিডিও করছি, নুন বেশি হয়ে গেছে ডালে। ভাত দিয়ে খাবি তো, ওই জন্য নুনটা একটু বেশি দিয়েছি। নুন বেশি ডাল। হ্যাঁ, ভাত দিয়ে খাবি। তুই একেবারে জিমের টাইম করেছিস? জিমে যাবো, এর থেকে জিমে যাবো, সব জায়গায় যাবো। এ সবিতা, কি খাচ্ছে একটু পরে? ওই যে, হ্যাঁ খাচ্ছি। ওটা খাওয়ার না, জানি। হাসছিস কেন? চশমা পরে বলে স্ল্যাব পরিষ্কার করবে।
খাবার খাবি কটায়? 8 ঘন্টা পরে। আমাদের ঘড়ি নেই, মোবাইল থেকে দেখ, দেয়ালে কোনো ঘড়ি নেই, দেয়ালে কতগুলো জামা কাপড় আছে টানানো, দেখ। একটু পরে 8 ঘন্টা পরে খাচ্ছি। তোমার ডাল টিভি দেখবি? টিভি চলছে না, আমি একটু রিলস বানাবো। তুই তো বলি টিভি দেখবি। আমি তো জানি না তো। বাবা লাগেনি তো? কিছু হয়নি তো? হ্যাঁ কিছু হয়নি তো? কি করেছিস? হ্যাঁ রে, স্ক্রিনের কাজ হচ্ছে না কেন? আমি বুঝতে পারিনি, আমি তো টিভিটা চালাতে গিয়ে স্ক্রিনটা ভেঙে গেল। কাজ হচ্ছে না কেন স্ক্রিনে? লাইটটা অফ হচ্ছে না? আমার হাত থেকে লেগে পড়ে গেল। সরি 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 সরি। এই এদিকে শোন, সরি মানেটা কি? আরে বুঝতে পারিনি। ঠিক আছে দে, আমার কাছে আমি সারিয়ে নেব। আরে ডিসপ্লেটা গেছে রে। হ্যাঁ ডিসপ্লে আমি সারিয়ে এনে দেবো। তা ডিসপ্লের দাম জানিস কত? জানি। তো ফোনটা তো এমনিও পুরানো হয়ে গেছিল। এই আমার ফোন পুরানো হয়ে গেছে? এটা তুই তো তোর ফোন তো প্রায় 2-3 বছরের পুরানো। আমার 2-3 বছর হয়েছে, গত বছর কেনা। ঠিক আছে আমি একটা এনে দেবো। 2500 টাকা লাগবে, আমি এনে দেবো। এনে দেবো মানেটা কি? তুই ভাঙলি কেন? বুঝতে পারিনি, আমার হাত লেগে পড়ে। মানুষের হাত লেগে পড়ে যায় কি করে? তোর ছেলের হাত লেগেও তো ফোনটা করতে পারতো, তখন তুই এরকম বলছিস না। তুই একটা কথা বলে, এই যে ডিসপ্লেটা নষ্ট, তুই জানিস ভালো মতন যে এটার মধ্যে আমি ফেসবুকে কাজ করি। তুই কি রে, তোর একটুখানি বোধ বুদ্ধি নেই? আমি বুঝতে পারিনি। লাইটটাও তো জ্বলছে না। আমি তো তোকে বলছি যে আমি ঠিক করে এনে দেবো শিয়ালদা থেকে। আরে তোকে কে বলেছে? এরকম করে সামান্য ফোনের জন্য এরকম করছিস কেন? সামান্য তোমার ফোনটা দাও, আমি ভেঙে দেই। তোমার ফোনটা এরকম করে হাত দিয়ে ফেলে দিয়ে তারপর তুমি বলো। তা আমি তো তোকে বলছি আমি ফোনটা ঠিক করে এনে দেবো, তুই মারছিস কেন? তুই করবি কেন? বুঝতে পারিনি। তুই করবি না কেন? বুঝতেই পারিনি। এরকম করছিস কেন? এমনিতেও তো ফোনটা কাট, তুই তো বললি একটা ফোন কিনবো। ঠিক আছে ফোন, আরে আমার ফোন কিনেছি। ফোন কিনতে কি মুখ দেখিয়ে আমাকে দোকানদার ফোন দেবে? মুখ দেখাবো? আমি টাকা দিয়ে দেবো যা। তো খুব পয়সার গরম হচ্ছে না? খুব পয়সার গরম হচ্ছে। ছেলে যদি এরকম করতো, ছেলেকে তো ধরে একদম তুলো ধরে করে রেখে দিতাম এত করে। তুই বলেই তুই জ্যান্ত আছিস, নালে মায়ের মাথার চুল থেকে পায়ের নখ অবধি তোর এত করে ভেঙে যেত আমার ছেলে হলে। তুই ভাঙবি কেন? তুই একটা ফোন দিতে বলছিস, সামান্য ফোন দিতে তুই পারছিস না? আমি বুঝতে পারিনি, আমার মাথা ঘুরছে। আমি এক্ষুনি তো এলাম, বল রোদ্দুর থেকে। তুই এক্ষুনি ফোন দে। আমি কোথা থেকে দেবো? আমি জানি না, তুই এক্ষুনি দে। তোর মাসের শেষ এসছে, আমি এগুলো দেখবো না। তুই এক্ষুনি ডিসপ্লে দে। আরে আমি তোকে আমি দিতেই বলেছি, এক্ষুনি তুই দিবি। তুই একটা ফোনের জন্য কিন্তু আমার সাথে এরকম করতে পারিস? আমি দিতে বলেছি, দিতে বলেছি হ্যাঁ কি না আমি জানি না। ও মা, এ দেখো আমার ফোনের কি অবস্থা করেছে। তুই কেন করেছিস? আমি বলছি তো, আমি কেন করবে? কি হয়েছে? আমি তো বলছি আমার ফোনটা ভেঙে দিয়েছে। কি ফোন ভেঙে গেছে? বললেই হয়ে গেল ফোন। আরে ফোনের স্ক্রিনটা, ডিসপ্লেটা আমি হাত এরকম ভাবে নিতে গিয়ে হাত থেকে ফোনটা পড়ে গেছে। সব ঠিক আছে। তোর ফোন ফেলবো। তোর ফোন কোথায়? তোর ফোন কোথায়? আমি ফোন ফেলবো। তোর ফোন কোথায়? সত্যি ফোন ভেঙে গেছে? হ্যাঁ। তোর ফোন কোথায়? ফোন দে তোর। আমি বুঝতে পারিনি। ওরে সবিতা নয়, তোর ফোন দে, আমি ভাঙবো। তুই আমার কিছু হচ্ছে না, ফোনে কিছু হচ্ছে না। আমি তো বলছি আমি কিছু হচ্ছে না। দেওয়ালে করে দেখ।
খারাপ কি করে হবে হট করে? দেখ আগে। তো বলছি আমি তো ডিসপ্লেটা এনে দেবো। আমার এক্ষুনি লাগবে। আমি এক্ষুনি কোথা থেকে বলো আমি এক্ষুনি এনে দেবো? আমি জানি না। তোমার নয় তুই আমার এক্ষুনি ফোনে ডিসপ্লে ঠিক কর, নয় তোর ফোন দিয়ে আমি ভাঙবো। আচ্ছা বাবা আমি রবিবার দিন গিয়ে না আমি তো 2 দিন মোবাইল ছাড়া থাকবো। তো তুই মামিটা ইউজ কর। তো মামি কি ইউজ করবে তোরটা? তো কি রে এত কেয়ারলেস কেন? তোর জায়গা যদি আমার ছেলে হতো না এতক্ষণ দিতাম একদম পিটিয়ে লাল করে। মনে হচ্ছে গালের মধ্যে ঠাস ঠাস করে দুগালে দুটো চড় মেরে দি। অসভ্য মেয়ে কোথাকারে। সত্যি খারাপ হয়ে গেলে তো তাহলে দুষ্টুর তো কত কিছু লেখা টেখা থাকে এর মধ্যে, দেখে দেখে লেখে দেখি। সত্যি খারাপ হয়ে গেছে, ফেলে ভেঙে গেছে নাকি? আরে শুধু ফোনের ডিসপ্লেটা গেছে, এটাকে সারালেই হয়ে না তুই এক্ষুনি চল। আরে আমি কোথায় যাব বলো? চল 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 চল। আরে বাবা আমি শাড়ি এনে দেবো বলছি তো তোকে দিয়ে এরকম। তোর ফোন কোথায়? তোর ফোন কোথায় বল? তোর ফোন কোথায় বলবি? আমার ফোন আমার কাছে নেই। আমিও ফোন ভাঙবো এটা দিয়ে। কার ফোন? আমিও এটা দিয়ে ভাঙবো ফোন। তো ফোন দে আর নয় আমার ডিসপ্লে ঠিক কর। তুই সামান্য নয় আমার ফোন দিবি, নয় আমার ডিসপ্লে, তোর ডিসপ্লে আমিও ভাঙবো। তুই দে। তোর ফোনের দাম কত? আমার ফোনের দাম 50,000 টাকা। এই ফোনের দাম 50,000 টাকা? আমার 50,000 টাকাই লাগবে। আমি এর জায়গায় আইফোন কিনবো। তুই সামান্য একটা ফোনের জন্য এরকম করছিস? তোর ফোন দে। আমি নয় এটা নয় ফোনে তোর ফোন মেরে ভাঙবো আর নয় তোর পিঠ ভাঙবো এটা। না তো পারবো না দিতে। সামান্য একটা ফোনের ডিসপ্লে জন্য তুই কথা বলছিস কেন? তুই কথা বলছিস কেন? কথা বলছিস? আমি তোমার সামনে এরকম করতে তুমি কিছু বলতে পারছো না? আরে কি করছিস এগুলো তোরা? ওই তো করছে আমার ফোন তাই। সামান্য একটা ডিসপ্লে এরকম বাচ্চারা করে, এরকম করে মানুষের ডিসপ্লে তো এমনিতেও ভেঙে যায়। আমি যাই না, আমি যাই না, যা পারিস আমি চাই। বাবা আমি এরকম মানুষ, তুই তো আমার দিদি, তুই তো বাইরের লোক নয়। না তুই ফোন ঠিক করে দে এক্ষুনি। আমি তো তোকে বলছি, তুই আমাকে কত মেরে নিলি বল। আমি তো বলছি দাঁড়া রবিবারটা। কোথায় মারলাম আমি? এটা দিয়ে তো তোকে মারিনি এখনো। তো ওটা দিয়ে আমার মারার ইচ্ছা হচ্ছে। হ্যাঁ ছেলে হলে মেরেই দিতাম। বাবা আমি বলছি আমি রবিবারটা দে, দুটো দিন দে, দুটো দিন। মামার ফোন আছে, মামার দুটো ফোন আছে। বাবা এখন তুই ভালো মতন জানিস এখন কি পরিস্থিতি, আমি ফোন কোথা দিয়ে কিনবো বল? তুই বল আমি ফোনটা কোথা দিয়ে কিনবো? আমার ফোন কেনার পরিস্থিতি আছে বল? তো আমি আমার ঘরে বন্ধক দিবি। তুই সোনা গয়নাটাকে বানিয়ে দে তারপর সেটা বন্ধক দিয়ে ফোন কিনবো। তুই কি করে ফোনটা ভেঙে দিলি? আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি। এটা এমনি তো অনেক পুরানো মডেল। পুরানো অদ্ভুত ব্যাপার তো। আমার পকেটে কানা করে নেই, এবার পুরানো মডেল দেখাচ্ছিস, নতুন মডেল দেখাচ্ছিস তুই। আরে ঠিক আছে আমার ফোনটা তুই নিয়ে নিবি। কেন আমি ইউজ করা ফোন নেবো কেন? আমি নিলে এটাও তো ইউজ করা ফোনই ছিল। তো তখন তো আমার ছিল। তুই জানিস তুই জেনে শুনে এরকম করলে ইচ্ছা করে তুই হাতে একটা ফোন দিতে বলেই তো আমি কত বড় অপরাধ করে ফেলেছি বল? তুই এমন চিৎকার করছিস পাশের বাড়ির লোক ভাববে কেউ মরে গেছে এই বাড়িতে। তো তাহলে তোর ফোনটা দে, তোর ফোনটাকেও এরকম করবো। পরে তারপর তোকে আমি দেখবো তুই চিৎকার করিস না ঠান্ডা মাথায় ধ্যান করিস। তুই দে ফোনটা দে, আমি ভাঙবো, ভেঙে তারপর তুই দেখবো তুই কাঁদিস না তুই ধ্যানে বসিস, আমিও দেখবো। তুই দে ফোন দে। আমি কি করে দেবো? কেন কি করে দেবো মানে? তোর ফোন তো তুই নিয়ে এসি, ফোন ছেড়ে একটা আমার ঠিক আছে আমার ফোনটা তোকে দিলাম, তাহলে কে ভিডিও এডিট করবে, কে ভিডিও গুলোকে ডিসপ্লে সারিয়ে করবি রোববার দিন ডিসপ্লে সারাবি তারপর করবি। এটা তো আমার ইচ্ছাকৃত নয়, এটা তো আমার তুই তো ভালো করে দিলি, এটা তো আমার ইচ্ছাকৃত না। আমি কি করে হাত এরকম লেগে আবার গেছিস? না আর ফেলবো না, আর ফেলবো না, আর ফেলবো যেটুকুনি আছে সেটুকুনি চাইছিস শেষ কর। এগুলো কিছুই না, আসলে তোর হিংসায় তুই এই ফোনটা ফেলেছিস। কি অবস্থা, আমি কার সাথে হিংসা করব? তোর সাথে। তুই হিংসা করে কিসের কারণে হিংসা করব? তোর থেকে আমার ভালো ফোন, ওই জন্য হিংসায় ফেলেছি আর কিছুই না। তোর থেকে আমার তাহলে এত দেরিতে ফেলবো? এত তাহলে তো আমি আগেতে ফেলতাম। তোর পিকচার ভালো আছে না?
আমি জানি না তোদের ওইসব ব্যাপারে, আমি জানি না বাবা, আমার ভালো লাগে না ওসব বলুন। ঠিক আছে ঠিক আছে, তুই 1,500 তুই 1,000 টাকা দে, আমি 1,500 টাকা দিচ্ছি। কোন আনন্দে আমি টাকা দেবো? অদ্ভুত ব্যাপার তো। বলছি আমার কাছে থাকলে তাহলে আমি নতুন ফোনটাই কিনে নিয়ে আসতাম। ছেলে যদি আজকের ভালো, তো ছেলেকে 2,500 টাকা দিয়ে সারাতে হতো। ছেলে পিঠটা আগে ভাঙতে হতো 2,500 টাকার বদলে। তাহলে তোর পিঠটা ভাঙি, তাহলে 2,500 টাকা তোকে দিতে হবে না। যা পারি 2 দিনে গেলে করবি, আমি জানি ও না। বাবা, এটা হাইপার একটা ফোনের জন্য তো। ও বলছি তো তোর ফোনটা তুই দে। তুই কোথাও ঢুকিয়ে রেখেছিস? তোর ফোনটা কোথায়? তোর ব্যাগ কোথায়? আমার ব্যাগ নেই। ও মা, দেখো তোর ব্যাগটা কোথায়, ফোনটা দাও তো আমায় খুঁজে বের করে। তুই একটা কথা মনে কর, তুই একটা ফোনের জন্য কিন্তু আমাকে এত মারলি। বল, আমি যদি তোকে এই মুহূর্তে এক্ষুনি নতুন ফোন দিই, তোকে ধর আমি নতুন ফোন দিয়ে দিলাম, তাহলে তুই মারাটা শোধ করে দিতে পারবি তো? তুই কিন্তু এত মেরে নিলি আমাকে, চুলির মুখে। এখন এই রডটা তোর পিঠে আমি ভাঙি, ওটা দিয়ে ভাঙলে আমি রাজপুত শ্মশানে চলে যাব। তুই ফোন দে, নয় রডের বাড়ি। ঠিক আছে, আমি ইউটিউবে একটা এই নিয়ে ভিডিও বানাবো, দেখ। আমি বলবো এই দিদি আমাকে ভালোবাসে। বানাস, তুই আমাকে আগে ফোন দে। ঠিক আছে, তাহলে আমি তোকে যদি ফোন দিই, তুই আমার যে মারগুলো মেরেছিস, তুই আমাকে না, তুই আগে আমায় ফোন দে। ঠিক আছে, অন দিয়ে দেবো। তাহলে তুই আমাকে যেগুলো মেরেছিস, আমি নিজেও কিনে নি ফোনটা। ফোনটা আমার দিয়েছিল বলে বাবা ব্যবহার করতে তো পারছি, তোর ফোনটা হিংসা বলে। তুই বলতেই পারতিস বাবাকে যে আমাকে এরকম একটা ফোন দাও। তোর ফোনের থেকে আমার ফোন হাজার ভালো। ওই জন্য তো ভেঙেছিস, ওই জন্য তো ভেঙেছিস। ঠিক আছে, আমি যদি তোকে এক্ষুনি নতুন ফোন দিয়ে দিই, তাহলে আমি তোকে মেরে নেবো, কিন্তু চুলির মুঠি ধরে টিকি ধরে তোকে মারবো। মারবো তো? হ্যাঁ, খাবো। ঠিক আছে, আর যদি না মারি তোকে উঠবস খেতে হবে 100টা। হ্যাঁ, স্বপ্নে খাবো। স্বপ্নে না, বাস্তবে। আমি ওটা ইউটিউবে ভিডিও করে ছাড়বো। জানি না, তুই আমার না তুই বল, উঠবসটা খাবি। আমার নতুন ফোন আগে দে তুই। নতুন ফোন? কারণ নতুন এটা তো পুরো ঠিক করে দেবো একটু। না, আমাকে নতুন। কেন নতুন ফোন দেবো? এটাই আমি এক্ষুনি ঠিক করে দেবো ম্যাজিক করে। কেসে নে, তারপরে কথা বলবি। আরে আমি প্র্যাঙ্ক করছিলাম বাবা, আমার দরকার নেই এরকম প্র্যাঙ্ক আর করা। আমি কত মার খেলাম। এই দেখ, তোর ফোনে আমি ওই হচ্ছে যে কি বলে থিম অ্যাপ ব্রোকার ডাউনলোড করেছিলাম। দেখ ফোনটা খুলে। খুলছিল না। সামান্য একটা ফোনের জন্য কেউ এরকম করতে পারে? আমার কত মেরে নিল আমাকে, ভাবো। এই তো আমার কি হয়েছে রে? সামান্য একটা ফোনের জন্য আমাকে কত। আমি তো আওয়াজ পাচ্ছি তো বাইরের দিকে, আমি তো জানি তো কিছু না কিছু। মানে ও আমাকে আজকে মেরেই ফেলতো। গরম হয়েছে, আবার আমি ঢুকবো তোদের মাথা খারাপ। আর ঢুকবো না আমি বাবা। আমার মামি বুঝে গেছে, কিন্তু পুরোটা বুঝতে পারিনি প্রথম থেকে। মার খাবি ওট মার খাবি ওট। ওই জন্য আমি মার খাবি ওট। মার খাবি ব্যাপারে আমি নেই। মার খাবি ওট। মারটা আমার তোকে দেওয়া উচিত। হ্যাঁ, তুই সবসময় দিনরাত প্র্যাঙ্ক করা শিখেছিস, তুই নতুন নতুন জিনিস শিখেছিস। তুই জানিস তো ফোন এখনকার দিনে মানে মানুষের জীবনের থেকে ফোনের দাম বেশি। তা এটা তো মজা, মানুষ তো কত মজাই করে। কে বোঝাবে? তুই একটা ফোনের জন্য মারবি মানুষকে? ধর একটা রাস্তায় অসহায় ভিখারির জন্য তোর ফোনটা ভেঙে গেল। ও ভাঙলে সেটা ব্যাপার। ভিখারিকে অসহায় ভিখারি আগে হ, তারপর ভাঙ। না, আমি যতদিন না বিয়ে করবো আমি অসহায় ভিখারিই থাকবো। ও, তুই এখন অসহায় ভিখারি আছিস? বিয়ে করার পর কি মহারানী হয়ে যাবি না পাটরানী হবি? মহারানী কি? উঠবসকা তো বন্ধুরা, আজকের প্র্যাঙ্কটা এই পর্যন্ত। আর আমি কখনো প্র্যাঙ্ক করব না। এরকম ফালতু মেয়ে আমি জীবনে দেখিনি। আমাকে কত জায়গায় মেরে নিল। একটা ফোন আমাদের কাছে কত দামি, কত কষ্ট করে একটা ফোন, এর মধ্যে কত কাজ হয় বলো। ভালো হয়েছে, আমি বাবা ঢুকিনি তোদের মধ্যে। বাবা আর ঢুকি তোদের মধ্যে। টাটা, আজকে আমাদের আমার আর ভালো লাগছে না, টাটা বন্ধুরা, টাটা।